হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো টাইম অ্যান্ড টেন্স। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেন্স হলো একটা ইম্পর্টেন্ট এরিয়া, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টাইম অ্যান্ড টেন্স যদি তোমরা ভালোভাবে না জানো তাহলে কিন্তু ইংলিশে কথা বলায় যেমন সমস্যা থেকে থাকবে, তার সাথে ইংলিশে লেখালেখি করতেও সমস্যা থাকবে, এবং কোনো টেক্সট বুঝতে কোনো টেক্সটকে পড়ে বুঝতেও কিন্তু সমস্যা থাকবে। তো টাইম অ্যান্ড টেন্স হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে টাইম অ্যান্ড টেন্স বলতে আমরা ঠিক কী বুঝি, টাইম আর টেন্সের মধ্যে আমরা প্রথমে ডিফারেন্সগুলো একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আসবো টাইম অ্যান্ড টেন্সের রিলেশনে। টাইম একটা ইউনিভার্সাল কনসেপ্ট, টেন্স কিন্তু কোনো ইউনিভার্সাল কনসেপ্ট নয়। টাইম বলতে কি বোঝায়? ডেজ বোঝায়, মান্থস বোঝায় বা ইয়ার্স বোঝায়। টেন্স বলতে কিন্তু এগুলো বোঝায় না। টাইম কোনো গ্রামাটিক্যাল টার্ম নয়, টেন্স কিন্তু একটা গ্রামাটিক্যাল টার্ম। এগুলো হলো টাইম অ্যান্ড টেন্সের ডিফারেন্স। এবার টাইম অ্যান্ড টেন্সের ডিফারেন্স নিয়ে আলোচনা করলাম, তাহলে টাইম অ্যান্ড টেন্সের রিলেশনটা কি? টাইম অ্যান্ড টেন্সের রিলেশন হলো টাইম, টেন্স এক্সপ্রেস করবে টাইম অফ অ্যান অ্যাকশনকে। টেন্সকে আমরা বাংলায় কি বলে থাকি? ক্রিয়ার কাল বলে থাকি। অর্থাৎ একটা কাজ কখন ঘটছে সেটাকে আমরা এক্সপ্রেস করে থাকি টেন্সের মধ্যে দিয়ে। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে আই গো টু স্কুল এভরিডে আর হি গোজ টু স্কুল এভরিডে। এই সেন্টেন্সটার মাধ্যমে বলা হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায়। একটা কাজকে বোঝানো হচ্ছে যেটা রেগুলারলি ঘটে থাকে, এবং এখানে আমি কি টেন্স ইউজ করছি? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। তাহলে এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম, এটার মাধ্যমে কি বলা হলো? এটার মাধ্যমে টাইমটাকে বলা হলো যে অ্যাকশনটা ঠিক কখন ঘটছে। তো টেন্সের কাজ হলো টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। এইভাবে আমরা যেমন তিন রকমের টাইম পাই, তিনটে আমরা টাইম পাচ্ছি, যেমন প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম অ্যান্ড ফিউচার টাইম। একইভাবে আমরা টেন্সকেও ভাগ করতে পারবো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারপরে আমরা আরও সাবডিভিশন পাবো, যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্টও বলতে পারি। তারপরে আমরা পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সে চারটে করে ভাগ পাবো। টোটাল আমরা 12টা টেন্স পাবো, এবং আলোচনা করব। এই ক্লাসটা আমরা কন্টিনিউ করবো যতক্ষণ আমাদের টেন্সের চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। তোমরা যারা ভিডিওটি দেখছো তার সকলকে বলবো ভিডিওটি পুরোটা দেখতে, পুরো সব ক্লাসগুলো ভালো করে ফলো করতে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি বিশেষ করে যে ডেসক্রিপটিভ ইংলিশ থেকে কোয়েশ্চেন চাওয়া হয়, অনেক রকম বিভিন্ন পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন চাওয়া হয়। তো ডেসক্রিপটিভ ইংলিশের জন্য তোমরা ভালোভাবে লেখালেখির ক্ষেত্রে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই তোমাদেরকে জানতে হবে কিন্তু টাইম অ্যান্ড টেন্স ছাড়া কিন্তু তোমরা ভালোভাবে কথা বলতে পারবে না ইংলিশে, এবং তার সাথে লেখালেখি করতেও সমস্যা থাকবে। তোমরা যারা নিজেদেরকে ইংলিশে একটু উইক ভাবো যে দুর্বলতা আসে, তাদের জন্য বলে রাখি যে কোনো চিন্তার কারণ নেই। আমি টাইম অ্যান্ড টেন্সের যে ক্লাস স্টার্ট করেছি সেগুলো তোমরা রেগুলারলি ফলো করো এবং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমাদের সেই দুর্বলতা চলে যাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে প্রেজেন্ট টেন্স। আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট টেন্স, এবং সেই প্রেজেন্ট টেন্স বলতে কী বোঝায়, এবং প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ বললাম আমি, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ভাগকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব, কীভাবে বুঝবো, বা কখন কোন টেন্সটাকে আমরা ইউজ করব, সেগুলো আমরা আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সকলকে বলবো সাবস্ক্রাইব করতে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করো, এবং কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাও। তো এটা হলো প্রথম টেন্স, প্রেজেন্ট টেন্সে আমরা চারটে ভাগ পাচ্ছি: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে প্রথমে আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটও বলে থাকি। এই টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সও বলে থাকি। এরপরে তার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে এবং অবজেক্ট বসবে। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করব। যেমন প্রথমে সেন্টেন্সের সাথে লেখা হয়েছে আই লিভ অ্যাট কলকাতা, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করি? এখানে যে সেন্টেন্সটা আছে আই লিভ অ্যাট কলকাতা, আমি কলকাতায় থাকি, এখানে প্রথমে সাবজেক্ট দেওয়া হয়েছে, তারপরে ভার্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু আদার্স, এটা কিন্তু অবজেক্ট নয়। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাবো যে সি হলো সাবজেক্ট, রিডস ভার্ব, কি পড়ছে, নিউজ পেপার পড়ছে, এটা অবজেক্ট। তাহলে সি হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এবার ভার্বের সাথে আমি এখানে এস বা এস যোগ করেছি। যখন সাবজেক্ট আমার থাকবে থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমি ভার্বের সঙ্গে এস বা এস যোগ করব। যদি সি থাকে তাহলে হবে রিডস, যদি হি থাকে তাহলে হবে রিডস, হি থাকলে গোজ হবে, হি থাকলে ওয়ার্কস হবে,
অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমাকে এস বাই এস যোগ করতে হবে। ওকে, এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বিভিন্ন সময় ইউজ করি। প্রথমে যেটা ইউজ করি সেটা হলো হ্যাবিচুয়াল ও রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে। হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে বোঝায় যে যেটা প্রতিনিয়ত মানে খুব রেগুলার, যেটা খুব সাধারণভাবে হয় বা রেগুলার অ্যাকশন, অথবা যেটা রিপিটেড অ্যাকশন, অথবা যেটা হ্যাবিচুয়াল অর্থাৎ কিছু অভ্যাসের মতো যেগুলো আমরা প্রতিদিন করে থাকি বা নিয়ম মাফিক করে থাকি, সেখানে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন সি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তার কারণ এখানে আমি ইউজ করেছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব গো, তার সঙ্গে ইএস কেন দিয়েছি? কেননা সি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরিডে বলা হচ্ছে কাজটা। এবারে এই যে শব্দগুলো থাকবে এভরিডে, অফেন, কিছু কিছু শব্দ আছে এগুলো আমি এখানে লিখছি। অফেন, এভরিডে, এভরি নাইটও হবে, তারপরে জেনারেলি, তারপরে সামটাইমস, এছাড়াও যেমন এভরি উইক, এভরি মর্নিং, এভরি মান্থ, এভরি ইয়ার, ওয়ান্স এ উইক, ওয়ান্স এ ডে, টুয়াইস এ উইক, টুয়াইস এ মান্থ, ডেলি, হ্যাবিচুয়ালি, নেভার, সেলডাম, রেয়ারলি, এই যে কথাগুলো ইউজ করা হয়, এই কথাগুলো ইউজ করলে কিন্তু সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। অর্থাৎ প্রথম যে রুলটা আমরা পেলাম সেটা হলো হ্যাবিচুয়াল অ্যাকশন বা রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন পরের যে এক্সাম্পলগুলো আছে, হি অলওয়েজ কামস অন সানডে, সে প্রতিদিন এখানে সানডেতে আসে। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং, আমি সকাল 6টায় উঠি। এই উঠি বলতে এটা সাধারণ একটা ঘটনা, সাধারণভাবে আমি প্রতিদিন উঠি, এটা একটা প্রাত্যহিক ঘটনা। অর্থাৎ যেখানে কোনো প্রাত্যহিক ঘটনাকে বলা হবে বা প্রতিদিনের ঘটনাকে বলা হবে বা কোনো রেগুলার হ্যাবিচুয়াল অ্যাকশনকে বলা হবে, সেখানে আমরা ইউজ করবো সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা দেখে নেব পরের রুল। এরপরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি ইউনিভার্সাল ট্রুথ এক্সপ্রেস করতে গিয়ে। ইউনিভার্সাল ট্রুথ বলতে যেটা সব সময়ের জন্য সত্য, চিরসত্য ঘটনাকে বলতে গিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। যেমন প্রথমে যে সেন্টেন্সটা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য ঘটনা, এটা কোনোদিন চেঞ্জ হয়ে যাবে না। এমন নয় যে সূর্য হঠাৎ করে পশ্চিম দিকে উঠতে শুরু করে দিল, সেটা তো হচ্ছে না বা হবে না। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটা একটা চিরসত্য ঘটনা, এবং তার জন্য এখানে আমরা ইউজ করবো সিম্পল প্রেজেন্ট টেন্স। তার কারণে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ইউজ করছি সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস দিয়েছি। একইভাবে ম্যান ইজ মর্টাল, এরপরে ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে সিঙ্গুলার ভার্ব দিয়েছি ইজ, বি ভার্ব থেকে পাচ্ছি আমরা ইজ। তারপরে মেন্টাল অ্যাক্টিভিটি, ইমোশন বা ফিলিং, এইগুলো এক্সপ্রেস করতেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। মেন্টাল অ্যাক্টিভিটি বলতে যেগুলো আমরা ভাবি বা যেগুলো আমরা চিন্তা করি বা আমাদের যে অনুভূতিগুলোকে এক্সপ্রেস করতে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে যে সেন্টেন্সটা আছে, উই বিলিভ ইন গড, আমরা ভগবানে বিশ্বাস করি, এই সেন্টেন্সটা আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আবার নেক্সট সেন্টেন্স আছে, আই থিঙ্ক সি ইজ রং, আমার মনে হয় সে হয় ভুল, তাহলে আমার মনে হয় এটা একটা মেন্টাল অ্যাকশন, মেন্টাল অ্যাক্টিভিটি, এখানে আমরা ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্স এই জায়গাটাতে। আই থিঙ্ক, তাহলে আই আছে সাবজেক্ট এবং তারপরে আমি ভার্ব ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। একইভাবে উই আছে সাবজেক্ট এখানে, এবং তারপরে ইউজ করছি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বিলিভ, উই বিলিভ ইন গড। নেক্সট হলো টু এক্সপ্রেস ফিউচার টাইমস, ফিউচার টাইম এক্সপ্রেস করতে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন দ্য কলেজ রিওপেন্স ইন অক্টোবর, এই সেন্টেন্সটা মানে হলো কলেজ অক্টোবরে খুলবে, কিন্তু আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আমি বলেছি যে টেন্স আর টাইমের মধ্যে তফাৎ আছে, একই টেন্স দিয়ে অনেক টাইম বোঝাতে পারে। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে একটা টেন্স দিয়ে পাস্ট টাইমকে বোঝাতে পারে, ফিউচার টাইমকে বোঝাতে পারে। আমি কিন্তু একবার বলছি না যে প্রেজেন্ট টেন্সকে দিয়ে ফিউচার টেন্স বোঝাবে, প্রেজেন্ট টেন্সকে দিয়ে এখানে ফিউচার টাইমকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। দ্য কলেজ রিওপেন্স ইন অক্টোবর, এটা মানে হলো দ্য কলেজ উইল রিওপেন ইন অক্টোবর, এটাকে আমি লিখতে পারবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। আবার যখন লিখছি দ্য প্রাইম মিনিস্টার কামস অ্যাট টুমোরো, প্রাইম মিনিস্টার এখানে আগামীকাল, টুমোরো মানে আগামীকাল, তাহলে আগামীকাল আসবে এটাই বোঝানো হচ্ছে। তো এখানেও আমি ফিউচার টাইমকে এক্সপ্রেস করার জন্য ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্স। এরকম কিছু ঘটনা থাকে বা কিছু যেগুলো অ্যাকচুয়ালি ফিক্সড প্ল্যান হয় টু এক্সপ্রেস ফিউচার টাইম, যেটা ফিক্সড প্রোগ্রাম হয়, কোনো কিছু ফিক্সড প্রোগ্রাম বা ফিক্সড প্ল্যান, ফিক্সড প্রোগ্রাম বা ফিক্সড প্ল্যান অফ ফিউচার টাইম, অর্থাৎ ভবিষ্যতে গিয়ে কোনো কিছু একটা ফিক্সড করা আছে যে এটাই সময় হবে বা এটাই সময় করব, তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট দেখে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স আর কোথায় কোথায় ইউজ হয়। এরপর আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি কন্ডিশনাল সেন্টেন্সে। কন্ডিশনাল সেন্টেন্স বলতে কী বোঝায়,
ধরো একটা সেন্টেন্সে এতগুলো যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এবং এরকম সেন্টেন্সকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এরপরে এখানে যে সেন্টেন্সটা লিখেছি দেখো, ইফ ইউ রান ফাস্ট ইউ উইল উইন দ্য রেস। এখানে লক্ষ্য করছো দুটো ভার্ব আছে, রান আর এদিকে উইন, উইল উইন ভার্ব আছে, এদিকে আছে রান। এরপরে এটা একটি কন্ডিশন সেন্টেন্স, কারণ এখানে একটা কন্ডিশন আছে যে যদি সে জোরে দৌড়ায় তবেই সে রেসটা জিতবে। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। একইভাবে আই শ্যাল টিচ হার ইফ সি কামস, আমি তাকে শেখাবো যদি সে আসে। তাহলে এখানেও একটা শর্ত আছে ইফ দিয়ে। এইগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। সবসময় যে ইফ দিয়ে হবে এমন কিন্তু মানে নেই, অন্য সেন্টেন্স হতে পারে। যেমন সাপোজ আমি একটা সেন্টেন্স শিখলাম যে হোয়েন হি কামস হিয়ার, when he comes here he will help me, মানে সে যখন এখানে আসবে তখন আমাকে হেল্প করবে। তাহলে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, মানে আমাকে হেল্প করার জন্য তার এখানে আসার প্রয়োজন, একটা শর্ত। এই সেন্টেন্সটাতে দুটো পার্ট থাকবে, যেটাকে আমরা একটা বলি প্রিন্সিপাল ক্লজ, একটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলি। এবারে সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো স্টার্ট হয় ইফ, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, এইসব শব্দ দিয়ে। কী কী শব্দগুলো বললাম? ইফ, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এইসব শব্দগুলো দিয়ে যখন সাবঅর্ডিনেট ক্লজটা স্টার্ট হবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে যেখানে আমার কন্ডিশনটা আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা, এখানে যেটা নিজে নিজে কমপ্লিট করতে পারছে না মিনিংটা। আমি যদি এটাকে আলাদা করে রেখে দিই ইফ ইউ রান ফাস্ট, যদি সে দৌড়ায়, দেখো এটা আলাদা কোনো মিনিং তৈরি হবে না এটা ছাড়া, এটাকে বাদ দিয়ে। একইভাবে আই শ্যাল টিচার, এটা একটা কমপ্লিট মিনিং আছে, আই শ্যাল টিচার, কিন্তু এটাকে বাদ দিয়ে, প্রিন্সিপাল ক্লজটাকে বাদ দিয়ে এর কোনো মিনিং থাকবে না ইফ সি কামস। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এবারে সাবঅর্ডিনেট ক্লজটাতে যদি ইফ, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল এইসব লিঙ্কার থাকে বা কনজাংশন থাকে, তাহলে আমরা সেখানে ইউজ করবো সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ সি কামস, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কামস। কামস কেন হয়েছে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট। এরপরে নেক্সট রুল হলো ইন এক্সক্লেমেটরি সেন্টেন্সে স্টার্টিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স যখন সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো স্টার্ট হয় হেয়ার এবং দেয়ার দিয়ে। যেমন এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে হেয়ার কামস দ্য বাস, মানে এই বাসটা আসছে, এই বাসটা এলো বা এই বাসটা আসছে। দেয়ার গোজ দ্য বাস, বাসটা চলে গেল। তাহলে এইগুলো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এখানে হেয়ার বা দেয়ার দিয়ে স্টার্ট হচ্ছে সেন্টেন্স, এবং তার জন্য আমি এখানে ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় কোথায় ইউজ করা হয় সেটা বুঝে নিলাম, দেখলাম। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু সেই সময়গুলোতে ইউজ করা হয় যেগুলো সাধারণভাবে কাজটা হয়, আমি যাই, আমি খাই, এগুলো যেমন হচ্ছে এই অ্যাকশনগুলোতে, এবং তার সাথে কিছু মেন্টাল অ্যাক্টিভিটিতে হচ্ছে, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে, এবং সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ বা ইউসেজ কিন্তু অনেক। তো আশা করি যে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপরে। এরপরে আমরা ক্লাস করবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে, এবং ডে বাই ডে আমরা ক্লাস করতে থাকবো টেন্সের ওপরে। তোমরা যদি ভিডিওগুলো এবং ক্লাসগুলো ভালো করে ফলো করো তাহলে আশা করি তোমাদের টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপরে আমরা প্র্যাকটিস সেট কিছু দেবো, সেই প্র্যাকটিস সেট আমরা করতে থাকবো। ওকে, তো আজ এই পর্যন্ত সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ।